হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবীজি বলেছেন, যদি কোনো মুসলমান বস্ত্রহীন কোনো মুসলমানকে বস্ত্রের ব্যবস্থা করে, তার যদি পরিধেয় কাপড়ের ব্যবস্থা করে, আল্লাহ নবীজি বলছেন কাসাহুল্লাহু মিন হুদরিল জান্নাহ, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাতের সবুজ পোশাক দ্বারা তাকে সম্মানিত করবেন। বলি সুবহানাল্লাহ। মিন হুদরিল জান্নাহ হাদিসের ভাষা, আল্লাহ রাসূল বলছেন গরিব মানুষ কাপড় নাই, যদি একটা কাপড়ের ব্যবস্থা আপনি করতে পারেন, আল্লাহ রাসূল বলছেন যে কাসাহুল্লাহু মিন হুদরিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের সবুজ পোশাকের ব্যবস্থা করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার বলছেন, যদি কোনো মুসলিম ক্ষুধার্ত কোনো মুসলিমকে যদি খাদ্যের ব্যবস্থা করে, তাহলে তার জন্য কি সুসংবাদ রয়েছে। যদি খাদ্যের ব্যবস্থা করে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তাকে আতা'আমহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে খাদ্যের ব্যবস্থা করবেন মিন সিমারিল জান্নাহ, জান্নাতের ফল দিয়ে তাকে খাদ্যের ব্যবস্থা করে দেবেন। বলি সুবহানাল্লাহ। নবী আবার বলছেন, সাহাবীরা শুনে রাখো, যদি কোনো মুসলমান কোনো তৃষ্ণার্ত মুসলমানকে যদি পানির ব্যবস্থা করে, সাকাহুল্লাহু মিন মিনার রাহিকিল মাকতুম, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ওই বান্দাকে রাহিকুল মাকতুম জান্নাতের সুগন্ধযুক্ত শরবতের ব্যবস্থা করবেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সম্মানিত উপস্থিতি, নবীজি যখন সাহাবীদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকাতিন, প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো সাদাকা করা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু লাম ইয়াজিদ, যদি সেই ব্যক্তি না পারে তাহলে তার জন্য কি করণীয় হবে। আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা শুনে রাখো, তার জন্য করণীয় হলো ইয়ামাল বিয়াদিহি, সে তার হাত দিয়ে কাজ করবে, অর্থ উপার্জন করবে, তাহলে লাভ হবে তার অর্থ দিয়ে, তার উপকার হবে এবং সে দান করার অর্থ জোগাড় করতে পারবে। বলি সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে হ্যাঁ, টাকা নাই কাছে কাজ করো। তার মানে ইসলাম কিন্তু অলসতা সাপোর্ট করে না। অলসতা সাপোর্ট, অনেকে দেখবেন যদি একদিন একটু আয় বেশি হয়ে যায়, 2 দিন আবার শুয়ে গড়িয়ে 4 দোকানে কাটা যায়, টাকা তো আছে না। ইসলামের শিক্ষা কিন্তু অলসতার জীবন না। ইসলাম অলসতা পছন্দ করে না। নবীজি বলছে টাকা নাই, ইয়ামাল বিয়াদিহি, ইয়ামাল বিয়াদিহি, তার মানে তুমি তোমার হাত দিয়ে কাজ করো, কাজ করে অর্থ উপার্জন করে ইয়ানফাউ, তোমার লাভ হবে, এবং ওয়াতাসাদ্দাকা বিহি, এবং সেটা দ্বারা তুমি দান করতে পারবে। বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই ব্যক্তি তার হাত দিয়ে কাজ করার ক্ষমতা না থাকে, ক্বালু ইয়া নবিয়্যাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফা ইন লাম ইয়াজিদ, যদি সেই ব্যক্তি হাত দিয়ে কাজ করার ক্ষমতা না থাকে, তাহলে কিভাবে সে দান করবে। আমার সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা শুনে রাখো, তাহলে তার করণীয় হবে সে যেন কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করে। বলি সুবহানাল্লাহ। এখন অর্থ নাই, কাজ করবে এই শক্তি নাই, এখন কিভাবে দান করবে। আল্লাহ রাসূল বলছেন তার জন্য পরামর্শ হলো সে কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ থেকে বাঁচাবে। বলি সুবহানাল্লাহ। আমার সম্মানিত উপস্থিতি, সাহাবীরা আবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া নবিয়্যাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফা ইন লাম ইয়াজিদ, যদি এই ব্যক্তি সেইটা করার ক্ষমতা তার না থাকে তাহলে কি করবে। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা শুনে রাখো, তার জন্য করণীয় হবে ফালইয়ামাল বিল মা'রুফ ওয়া ইয়ামসিক আনিশ শাররি, সেই ব্যক্তির করণীয় হলো সে তার জীবনে সৎ পথে চলবে এবং অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখবে। বলি সুবহানাল্লাহ। নবী বলছেন, এই ব্যক্তি যদি অন্যায় কাজে নিজে অগ্রসর না হয় আর যদি ভালো কাজ নিয়ে কামল করে, রব্বুল আলামিন এই কাজের বিনিময়ে সাদকার আমল নামার সবগুলো তার খাতায় যোগ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে সবার জন্য আল্লাহ রাসূল দেখেন দানে একটা শখ দেখা দিল যে দান করবা, যদি অর্থ না থাকে তাহলে নিজে কষ্ট করে কামাই করে তারপরে দান করতে হবে। তাও যদি না পারো, যে আমার শক্তি নাই, কিচ্ছু পারা যাচ্ছে না, তাহলে কি করতে হবে, বিপদগ্রস্ত ব্যক্তি আছে যদি সুযোগ থাকে তাহলে তাকে বিপদ থেকে বাঁচাতে হবে।
যদি এইটা করার সুযোগ না থাকে, বেশি বেশি নেক আমল, অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখা দিতে হয়, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ওই সাদকার সব আমল নেওয়া দিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ।